ঢাকা রাজশাহী রুটে ইউনিক রোড রয়্যালসের একটি বাসে ডাকাতি এবং ধর্ষণের ঘটনায় পুরো দেশে তোলপাড় চলছে। এর মধ্যে বিবিসি বাংলা কথা বলেছে এমন দুজন যাত্রীর সঙ্গে যারা ওই বাসে ছিল। তারা দুজনেই দিয়েছে লোমহর্ষক বর্ণনা। বিবিসি বাংলা যাদের সঙ্গে কথা বলেছে তাদের মধ্যে একজনের নাম সোহাগ হাসান। তিনি পেশায় ব্যবসায়ী। তিনি বলেছেন, গাড়িটি যাত্রী বোঝাই থাকলেও চালক ও তার সহযোগীরা মাঝ রাস্তায় আরও ৭-৮ জনকে তোলেন এবং এদের মধ্যে একজন পরবর্তীতে বাসের চালকের আসনে বসে বাসটি নিয়ন্ত্রণ করে। বাকিরা যাত্রীদের কাছে এসে গলায় চাকু ধরে। তিনি আরও বলেছেন, ৫-৬ জনকে ছুরিও মারে ওরা। এই ভয়ে কেউ কোনো কথা বলেনি। আমার কাছে ১,২০,০০০ টাকা ছিল। আমি সেখান থেকে ২০,০০০ টাকা বের করে দেই। তখন গাড়ির চালক ও সহযোগীরাই বলে দেয় আমার কাছে আরও টাকা আছে। তিনি আরও বলেছেন, সেখানে দুজন নারীর চিৎকার শোনা গিয়েছিল। তাদের মাঝে একজন হিন্দু ছিল, তার সাথে তার স্বামীও ছিল। তারা ওই নারীকে টেনে পেছনের সিটে নিয়ে ধর্ষণ করে। তার স্বামী বাধা দিতে গেলে তাকে মারধর করে। বাসের আরেক যাত্রী জানিয়েছে, দুজন নারীকে ধর্ষণ করা হয়েছে। একজনের বয়স ২০ বছর, আরেকজনের বয়স ২৫ থেকে ৩০ বছর হবে। এর মধ্যে হিন্দু নারীটিকে টেনে পেছনের সিটে নিয়ে যায় এবং আরেকজনকে তার বসা সিটের মধ্যেই নির্যাতন করে। এছাড়া বাসের মধ্যে অন্য যে নারীরা ছিল তারা সবাই কম বেশি শ্লীলতাহানির শিকার হয়েছেন। বিবিসির এই প্রতিবেদনে আরও জানা যায়, বাসের চালক ও সহযোগীরা আটক হলেও তারা জামিনে মুক্ত হয়েছেন।